নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি ঘুগনির একটা রেসিপি, যেটা আমি চিকেন দিয়ে করেছি। আমি আগে থেকেই মোটামুটি 4 ঘন্টা ঘুগনির কড়াই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি এখানে 2 কাপ কড়াই ব্যবহার করেছি। এবারে একটা কড়া আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম জল আর স্বাদ মতো নুন। এখন এই কড়াইগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দেব। একটা চাপা দিয়ে দিলাম মোটামুটি মিনিট 20-র জন্য। মিনিট 20 পরে চাপাটা খুলে নিয়ে আমি কেটে রাখা আলুগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে যাবার পর আমি আলুগুলো দিলাম, এতে করে সিদ্ধটা একদম সমপরিমাণে হবে। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে একটু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। এখন আমি দেখে নেব যে কড়াইটা কীরকম সিদ্ধ হয়েছে। একটা কড়াই আমি ভেঙে দেখে নিলাম যে সিদ্ধটা একদম ঠিকঠাক হয়েছে। এবারে আমি কড়াইগুলোকে ছেঁকে নেব। আমি গ্যাসে একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি, তাতে এবার দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা থেঁতো করে। এইগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। আমি আগে থেকে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর এইগুলোকে আমি ভেজে নেব। একদমই শুকনো কড়ায় তেল ছাড়া আমি এইগুলোকে ভেজে নেব। আর এই পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো থাকবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আমি মোটামুটি 200 গ্রামের মতো চিকেন একটু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ধরে শুকনো কড়ায় পেঁয়াজগুলোকে এইভাবে ভাজলেই আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমার পেঁয়াজগুলো মোটামুটি বাদামি কালার হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। আদা আর রসুনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে একইভাবে আমি ভেজে নেব। আমি এখানে পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণে দিয়েছি, কিন্তু আদা রসুন অল্প পরিমাণে ব্যবহার করেছি। এবারে এই আদা রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে শুকনো কড়ায় ভেজে নিতে হবে। ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আমি অনেকক্ষণ আদা রসুনকে রান্না করে নিয়েছি। এবারে এদের কাঁচা গন্ধ চলে গেলে আমি এতে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কাটা। আমি আগে থেকেই একটা বড় টমেটো কেটে রেখে দিয়েছিলাম। এইগুলোকে আমি এতে দিয়ে দিলাম। এবারে আমি একটুখানি জল দিলাম, আর এই জলটা দিয়েই সমস্ত মশলাকে ভালো করে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভাজলে টমেটোটা গলে যাবে। এখন আমি এতে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করব। আমি এখানে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি কালারের জন্য, এটা দিলে কিন্তু ঝাল হবে না। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে এতে একটুখানি জল দিয়ে সমস্ত মশলাগুলোকে কড়াতে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু একটু জল দিয়ে এই মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর জন্য কিন্তু তেলের এতটুকু প্রয়োজন নেই। একটু একটু জল দিয়েই মশলাকে খুব সুন্দর করে কষানো যায়। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেরই গ্যাস অম্বলের প্রবলেম রয়েছে। আর আমরা যদি তেল ছাড়া রান্না খাই, তাহলে এই গ্যাস অম্বলের প্রবলেম অনেকটাই চলে যাবে। তাই বন্ধুরা, চেষ্টা করুন যে যতটা সম্ভব তেল ছাড়া রান্না করার। যে সমস্ত রান্নাগুলো তেল ছাড়া করা যায়, আমরা যদি সেইগুলো তেল ছাড়া রান্না করি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। তাই বন্ধুরা, তেল ছাড়া রান্না খান আর নিজেদেরকে সুস্থ রাখুন। এদিকে আমার মশলা কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি কেটে রাখা চিকেনের টুকরোগুলো। আর এই চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। এবারে আবারও কয়েক মিনিট একে কষিয়ে নেব, আর তারপর একটা চাপা দিয়ে দেব, যাতে এই চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এতে এক ফোঁটাও জল দেব না, কারণ চিকেন থেকে এমনিই একটু জল বেরোবে। এখন একটা চাপা দিয়ে দিলাম মিনিট 10-এর জন্য। কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে আমি দেখে নিলাম যে চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা মটর আর আলুগুলো দিয়ে দিলাম, আর ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ এইগুলোকে কষিয়ে নেবার পর আমি দিয়ে দেবো একটু একটু করে জল। এখানে আমার সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, তাই রান্নাটা হতে আমার খুব বেশি দেরি হবে না। এই কষানোর সময়ই আমি আলুগুলোকে একটু কড়ার গায়ে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে ভেঙে দেব। এতে করে ঘুগনিটা বেশ মাখো মাখো মতো হবে। এবারে আমি এতে জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে ভালো করে
মিশিয়ে নিলাম। আবারও কয়েকটা আলু আমি একটু ভেঙে ভেঙে দিলাম। জলটা দিয়ে আমি ঘুগনিটাকে কয়েক মিনিট ফুটতে দেব। বন্ধুরা, এইভাবে চিকেন দিয়ে ঘুগনি রান্না করলে এইটা এতটাই টেস্টি হয় যে এইটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগবে। আর যেহেতু এটা তেল ছাড়া রান্না, তাই এই রান্নাটা দারুণ হেলদিও হবে। আমি আগেই দিয়ে দিয়েছিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তারপর এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে করেছি। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া চিকেন দিয়ে ঘুগনি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।